বিশ্বকাপ মানেই উন্মাদনা, আর এই উন্মাদনা ছড়িয়ে পড়ে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে চায়ের দোকান। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে দুটি চিরপ্রতিদ্বন্দ্বী দল, ব্রাজিল এবং আর্জেন্টিনা। শেষ ১৬তে ব্রাজিল নরওয়ের কাছে ৩ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয়। তবে বিদায় নেয়নি ব্রাজিলের সমর্থকরা, তারা ফিরেছেন মর্তিঝিল হয়ে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এখানে আজকে রাত 10টায় আর্জেন্টিনা এবং মিশরের যে মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়েছে, এখানে বড় পর্দার মাধ্যমে এই খেলা দেখার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আর্জেন্টিনার বেশ সংখ্যক যে সমর্থক ভক্ত রয়েছেন, তারা আজকে এই খেলাটি উপভোগ করছেন। আর্জেন্টিনা চাপ নিয়ে খেলতে ভালোবাসে এবং আর্জেন্টিনা চাপ নিয়েও খেলতে পারে। আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমাদের গোল হবে, মেসি গোল করবে। আমরা লাস্ট পর্যায়ে প্রত্যাশা হইল আর্জেন্টিনা কাপ নিব। আর এটা আমরা বিপদের মধ্যে খেলিয়া বা একবার লাস্ট পর্যায়ে খেলিয়া অভ্যস্ত হইয়া আমরা জিতিয়া কাপ নিয়ে অভ্যস্ত আছে। তো এটা টেনশন নাই, ইনশাল্লাহ আর্জেন্টিনা কাপ নিব, ইনশাল্লাহ কাপ লিয়া করে যাইব। তো তোমার খেলার শুরুতেই তো গোল হইলে কোনোদিন হার জিত নেই, খেলা শেষ পর্যন্ত দেখুন ভাই আমরা ৩-২ গোলে আগ্রহে থাকবো, আর্জেন্টিনা জিতবো। এই যে ব্রাজিল সাপোর্টাররা যে আশা নিয়ে আজকে বসে থাকছে যে আর্জেন্টিনা পতন দেখবে, ওরা স্বপ্নই রয়ে যাবে, ওই আশাটা ওদের পূরণ হবে না। সো এখন যা খুশি আর হয়ে যাও, আমরা হাফ টাইম বাদে ভয়ানক কামব্যাক করবো ইনশাল্লাহ। প্রতি 4 বছর পর অনুষ্ঠিত হয়ে থাকে ফিফা ফুটবল বিশ্বকাপ। তবে এবার দেখার বিষয় কার হাতে উঠে জয়ের শিরোপা। তবে আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা বিশ্ব খেলোয়াড়ের খেতাব অর্জন করবেন লিওনেল মেসি। শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার।